শহীদ মিনারে আসলেই আমার বান্ধবীর প্রথম একটা কাজ হচ্ছে ওজন মাপা। সারাদিন মুড়ি মাখা খাবে, তারপরে চিংড়ির পেঁয়াজু খাবে, এটা খাবে সেটা খাবে, তারপরেও হয় না। আর শহীদ মিনারে গিয়ে গিয়ে শুধু ওয়েট মাপবে। সেদিন আমরা রাত্রিবেলা কার্জনে গেছিলাম। কার্জনে গিয়ে কার্জনের গেটের সামনে যে মুড়ি মামার দোকান থাকে, ওনার থেকে মুড়ি মাখা চাচ্ছিলাম। বলছিলাম যে মামা মুড়ি মাখা দেন। পাশেই দেখছিলাম যে এই পেঁয়াজু টিয়াজু চিংড়ির বড়া টড়া যেগুলো বিক্রি করে সেটার একটা দোকান। তো বলছে যে কোনটা খাবি। তো আমি বললাম যে কোনো একটা খাই, বেশি খাবার খেতে ইচ্ছে করছে না এই সময়, পরে আবার অ্যাসিডিটি হবে, বাসা থেকে খেয়েই বেরোয়েছি। তো বলতেছে যে না, দুইটাই খাবো, একটা একটা করে খাই। পরে চিংড়ির বড়া খুব পছন্দ, চিংড়ির বড়া দুইজনে দুইটা নিলাম, নিয়ে খেয়ে দেয়। এখন বলছে তাহলে এখন মুড়ি মাখা খাই। তো পরে ওর তো ঘুগনি সহ মুড়ি মাখা খাই, আমি তো ঘুগনি ছাড়া খাই। তো ওর জন্য একটা ঘুগনি সহ, আমি একটা ঘুগনি ছাড়া দুইটা মুড়ি মাখা নিছি, নিয়ে খাচ্ছিলাম আর কি। খাওয়া শেষ করে আবার কার্জনের ভিতরে ঢুকে, রাত্রিবেলা যেহেতু সে মানুষজন একটু কম, খুব রাত না, সন্ধ্যার পরে গেছি আমরা আসলে হাঁটতে। তো ওখানে গিয়ে একটু ছিমছাম ভিডিও টিডিও করলাম ছোটোখাটো। দেখছি যে দুই একজন হাঁটাহাঁটি করছে, দুই একজন না, বেশ মানুষ ছিলই ভালোই মোটামুটি। আর শীতের দিন তো এই জন্য অতটাও ছিল না আর কি। শীত না হলে গরমের সময় বেশ ভালোই মানুষজন থাকে এই সময়। পরে ও বলতেছে তাহলে আমরা একটু হাঁটি। ও দাঁড়াইছিলাম এক জায়গায়, ওই জায়গা থেকে হাঁটতে শুরু করছি। হাঁটতে হাঁটতে একটু ভেতরে ঢুকে গেছি। ওখানে গিয়ে আমরা চিন্তা করছিলাম কি করবো। এর মাঝখানে ওর আবার বাসা থেকে ফোন আসে, ও কথা বলছিল। তো আমি আবার এর মাঝখানে ওকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর কি। ও জানেই না যে ওর ভিডিও করছি। ও হাঁটতে হাঁটতে বাসায় কথা বলছিল, তখন ওর বাসা থেকে ফোন আসছিল। তা আমরা চিন্তা করছি যে এখান থেকে আমরা কোথায় যাব, একটু হাঁটি, হেঁটে ভালো লাগছে না, একটু হেঁটে হেঁটে আমরা দুয়েল চত্বর দিয়ে বাসায় চলে যাবো আর কি। আমি হাঁটছিলাম, ও মনে হয় আমারও ভিডিও করছিলাম, দেখি না, যাই হোক এটা এখানে অ্যাড করে দিছি। এরপরে ও বলতেছে তাহলে আমরা একটু ছবি টবি তুলি বলে ও কার্টুনে হলের ওখানে গিয়ে ও একটু উঠলো, ওখানে উঠে বলতেছে আমাকে ছবি তুলে দেবো। ওখানে গেল, ওকে দুইটা ছবি উঠাই দিলাম, ওখানে দৌড়াই চলে গেল। যদিও অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছিল না, ছবি ভালো আসছিল না, তারপর দু একটা ছবি উঠাই দিলাম। দিনের বেলা খুব কমই আসা হয় এখানে। পরে ছবি উঠাই দেওয়ার পরে আমরা একটু মানে পুকুর পাড়ের দিকে গেলাম। পুকুর পাড়ের ওই দিকে গিয়ে ওই দিক থেকে ঘুরে ফিরে বাসায় যাচ্ছিলাম আর কি। বাসায় মেবি বাসায় মূলত বলতে বাইরে বেরোচ্ছিলাম, কার্টুনের বাইরে, যে আমরা দোয়েল চত্বর দিয়ে বাইরে চলে যাব। তো বলছিল হঠাৎ করে যে তাহলে আমরা একটু শহীদ মিনার দিয়ে ঘুরে যেতে পারি, শহীদ মিনারে গেলে একটু ভালো লাগবে, এই সময় তো অনেক মানুষজনই থাকে। তো যে কথা সেই কাজ, শহীদ মিনারের দিকে রওনা দিলাম। দোয়েল চত্বর দিয়ে এদিক থেকে দোয়েল চত্বরের দিকে এত কুয়াশা ছিল, কুয়াশার কাছ থেকে তো বোঝা যায় না, দূর থেকে ওই যে দোয়েল চত্বরের দোয়েলের যে সিম্বলটা ওটা দেখাই যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। অনেক কুয়াশা ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে শহীদ মিনারের দিকে যাই। শহীদ মিনারে গিয়ে, শহীদ মিনারেও সেদিন খুব একটা মানুষ ছিল না, মোটামুটি কম মানুষই ছিল। এখানে গিয়ে কিছু খেলনা টেলনা দেখলাম, দেখেও বলছে তাহলে সময় অনেক পাস হলো, এখন চল একটু সুপার শপে যাই। ওর আবার কিছু কেনাকাটা ছিল, ফেস ওয়াশ টেস ওয়াশ ইসি হ্যান ত্যান। পরে একটা সুপার শপে গেলাম, গিয়ে ও ফেস ওয়াশ খুঁজছিল আর কি। তো ও যেটা খুঁজছিল সেটা পাচ্ছিল না। পরে আমি কিছু দেখছিলাম আর কি, যে কিছু কেনা যায় কিনা। দেখলাম যে না, আমার কাছে কোনো ভালো লাগে নাই। ওখান থেকে ও বলছে না, এখানে তো পাচ্ছি না, ও যেটা ফেস ওয়াশ করছিল ওখানে পাচ্ছিল না আর কি। পরে দোকান চেঞ্জ করে আমরা আরেকটা সুপার শপে চলে যাই। ওখানে গিয়েও ও ফেস ওয়াশটা পাওয়া যায় না আর কি। পরে মানে যেটা ছিল সেটা ও ইউজ করে না। এখানে একটা আইস কিউবের মতো দেখলাম, এটা আমি চুইংগাম না কিছু, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। পরে ওখান থেকে আমরা আরেকটা সুপার শপে যাই, গিয়ে কোনো কিছু না পেয়ে আমরা মানে কি বলবো, ঘুরে ফিরে বাসায় চলে যায়। তো এই ছিল আমাদের নাইট ট্রিপ উইথ কার্জন হল। বাই বাই।